আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে চলে আসলাম গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী যে কবরস্থান সাদিপুর বিবির ভুঁই, সে কবরস্থানে দীর্ঘদিন যাবৎ আমাদের কবর খুঁড়ে আসছেন আমাদের মহিউদ্দিন কাকা। আমরা তার কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতা এবং আমাদের এই বিবির ভুঁইর কবরস্থান সম্পর্কে। সে কত বছর ধরে এই বিবির ভুঁইর কবরস্থানে আছেন। কাকা বলেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে তুমি জানতে চেয়েছো আমি এই কবর স্থানে কতদিন ধরে কবর খুঁড়ি। আমি আজকে প্রায় 35-36 বছর হচ্ছে আমি এই কবরস্থানে কবর খুঁড়ি এবং আমি অসংখ্য কবর খুঁড়েছি। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে এখানে অনেকেই ভালো ভালো মানুষ, কামেল মানুষের কবর। তো আমাতে এখানে কি বলবো, আমার জানা মতে আমি আহ, এই অসংখ্য কবর খুঁড়েছি, কিন্তু আমি কোনো পারিশ্রমিক নেই না। আর যদি কেউ দিতে চাই আমার নিজেরই রাগ হয়, কারণ পারিশ্রমিক এটা একটা বিপদ। এই বিপদে আমি তার সহযোগিতা করতে আসি, আর সেখানে এসে যদি আমি টাকা পয়সার বিষয় নিয়ে কথা বলি বা টাকা পয়সা চাই বা লাভ মুনাফা কিছু চাই, এটা আমার মানুষের মতো কাজ হবে না। আমি আমার মনের থেকে আমি এই কাজটা করি এবং আমি তার পাশেই বিপদে দাঁড়াতে চাই। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আমাদের এই যে সাদিপুর বিবির ভুঁইটা কত বিঘে, এটা কি আপনার জানা আছে? আমাদের এই সাদিপুর আহ আসলে মূলত সেইভাবে কেউ মাপিনি, তবে আনুমানিক বিঘে 5 জমি হবে, 5 বিঘা জমি হবে। 5 বিঘে জমি হবে। হ্যাঁ। এখানে তো মানে কয় পদ্মা করে আর কি কবর দেওয়া আছে, এটা কি আপনার জানা আছে? না, এটা বহুদিনের কবর খোলা এবং বহুদিনের কবরস্থান। এখানে আমার বাপ দাদারাও এখানে কবর মানে খুঁড়েছে। আমি নিজে বলতে পারবো না এখানে কত কবর হয়েছে বা কতদিনের এই কবরস্থান। যে বিবির ভুঁই বলে যে বিবি, সেই বিবিরও আমি চিনি না এবং তার হদিস আমি এখনো পর্যন্ত পাই না। এই বিবির ভুঁই জমিতে একজন দান করেছে, তার নাম বিবির ভুঁই বিবি ছিল। সেই ওসিলায় আর কি এই কবরস্থানটা বিবির ভুঁই কবরস্থান নামে পরিচিত। না, শুধু সেই বিবি দিয়েছে তা না, আমাদের গ্রামবাসী এখানে অনেকেই দাতা আছে, জমি দেওয়ার মতো অনেকেই জমি দিয়েছে এবং সবাই দিয়ে এই কবর খোলাটা মানে নির্মিত হয়েছে। তৈরি হয়েছে। আপনি এখানে কোনো পারিশ্রমিক নেন না,